বার্সেলোনা নিজেদের কিংবদন্তিদের সম্মান করতে জানে না। ফুটবল পাড়ায় এমন এক বিতর্কিত বাক্য প্রচলিত আছে অনেকটা দিন ধরে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, স্যামুয়েল ইতো, রোনালদিনহো, রিভালদোর মতো অনেকেই বার্সেলোনা থেকে বিদায় নিয়েছেন তিক্ত অভিজ্ঞতা নিয়ে। অবশ্য এর বিপরীতে জাভি হার্নান্দেজ, কার্লোস, পোল কিংবা আন্দ্রেস ইনিয়েস্তারা পেয়েছিলেন বর্ণাঢ্য বিদায়। কিন্তু যুক্তির বিপরীতে যুক্তি দিয়ে নিজেদের পক্ষে খুব বেশি কিছু বলার সুযোগ হয়তো থাকছে না বার্সেলোনার সামনে। বিশেষ করে লুইস সুয়ারেজ যে নিজের সাবেক ক্লাব বার্সেলোনার ওপর বেজায় ক্ষিপ্ত তা বোঝা গিয়েছে তার কাণ্ডে। বার্সেলোনাকে ঘরের মাঠে হারানোর পর অ্যাথলেটিকো মাদ্রিদের প্রত্যেক খেলোয়াড়দের জন্য নিজের রেস্তোরাঁ চালিত থেকে ডিনার পাঠিয়েছেন উরুগুয়ের সাবেক এই তারকা। সেটা নিয়ে টুইটার আর ইনস্টাগ্রামে বেশ শোরগোলও পড়েছে। বার্সেলোনার হয়ে 6 মৌসুম পার করা সুয়ারেজ খেলেছেন অ্যাথলেটিকোর জার্সিতেও। 2 মৌসুমে খেলে জিতেছেন লিগ শিরোপাও। তবে সুয়ারেজকে মানুষ চেনে বার্সেলোনার একজন হিসেবে, কিন্তু ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে বার্সা 2-1 গোলে হারার পর মাদ্রিদের ক্লাবটির হয়েই যেন উদযাপন করেছেন এল পিস্তলেরও। যদিও লুইস সুয়ারেজ তার নিজস্ব রেস্তোরাঁ থেকে এর আগেও 2 দলের ফুটবলারদের আপ্যায়নের ব্যবস্থা করেছেন, কিন্তু বার্সার হারের দিনে এমন কিছু নিশ্চিতভাবেই উস্কে দিয়েছে নানা প্রশ্ন। চলতি মৌসুমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ অনেকদিন ধরেই শীর্ষস্থানে যাওয়া নিয়ে ইঁদুর বিড়াল দৌড় খেলা খেলছে, যদিও রিয়াল সেই সুযোগ হারিয়েছে বারবার। এরই মাঝে সুযোগ মতো বার্সাকে হারিয়ে লা লিগার টেবিল টপার হয়ে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। মাদ্রিদের ক্লাবটি ঘরের মাঠে কাতালানদের 18 মাস পর হারের স্বাদ দিয়েছে। নাটকীয় ম্যাচের ফল বদলে গেছে যোগ করা সময়ের 6ষ্ঠ মিনিটে। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের পথে, শেষ বাঁশি বাজানোর আগ মুহূর্তে আলেকজান্ডার সরলথ অ্যাথলেটিকোকে 2-1 গোলে জয়ের আনন্দে ভাসান। যদিও পদ্রির গোলে 30 মিনিটেই লিড নিয়েছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে রদ্রিগো ডি পল অ্যাথলেটিকোকে সমতায় ফেরান, কিন্তু 96 মিনিটের সেই গোলে আরও একবার হারের মুখ দেখে বার্সা।